হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখানে দেখো, তোমাদের দাদাভাইয়ের কাজে যাওয়ার জন্য মা ডিম ভেজে রেখেছে আর ভাত করে রেখেছে, আর এখানে আলু ভাতটা রেডি করে রেখেছি। আসলে যাবে না সেটা কোনো ঠিক নেই এখনও পর্যন্ত। আসলে বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো সেই কারণেই তো এখন কোনো ঠিক নেই। তো এইদিকে দেখো, এই যে দুষ্টু মিষ্টু এখানে এই গাছটার মধ্যে আর কি ওর মা আসছে, সেই কারণে ওদেরকে বার করে দিয়েছি। আর ওই খাঁচাটার মধ্যে আর কি এসে বসছে, তো ওদের খুবই আনন্দ হচ্ছে, যেটা হয় আর কি। তো সেই কারণে ওরা বাইরে রয়েছে। আর এখানে দেখো, এখনও বিছানাপত্র যেমনকার সেরকমই হয়ে আছে, এখনও গোছানো হয়নি। তো তোমাদের দাদাভাই গুছিয়ে দিয়ে তারপরেই যাবে। আর এখানে আদিকে কলা আর মুড়ি খাওয়াচ্ছি। আসলে কলাটা শুধু খাওয়াতে গেলে কোনো মতেই খেতে খুঁজছে না, তো সেই কারণেই আর কি কলাটা মেখে মুড়ির সাথে ম্যাশ করে তারপর খাওয়াচ্ছি। তো এদিকে আদি আসছে, চলো ওকে খাইয়ে দিই। এটা হচ্ছে তারপরের দিনে নয়, বিকালবেলার ভিডিও। তো বিকালবেলা প্রচণ্ড বৃষ্টি এসছে, আর আদি জল ঘাঁটার জন্য প্রচণ্ড দুষ্টুমি করছে। আর এরপর যেটুকুন ক্লিপ দেখবো, এখন সময় 9:30 বাজে, আর আমি চান করে চলে এসেছি। কিছু কাচাকুচি ছিল, সেগুলো কেচে নিয়েছি। এখন জলের খুবই টানাটানি চলছে, সেটা বুঝতেই পারছো। আসলে কলটা ভেঙে যাওয়ার পর থেকে এরকম টানাটানিটা হচ্ছে। তো সব কিছু কেচে নিয়েছি, আর এরপর ভাত বসাবো। আর একটা তরকারি শুধু করে নিয়েছি, যেহেতু মিস্ত্রি লেগেছে, তো তারা মুড়ি খাবে, সেই কারণে আর কি তরকারিটাও করে নিয়েছি। এরপরে শুধু আমাদের আর একটা তরকারি হবে। তো সেটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারবো না, কারণ আমার ক্যামেরা ধরানোর মতন কেউ নেই। তো চলো, যতটা পারবো ততটা তোমাদেরকে দেখাবো। তো চলো, যে দেখো এতগুলো কাচার ছিল, তো সব কেচে নিয়েছি। আর বাইরে হালকা হালকা রোদ্দুর দিচ্ছে, আবার মেঘলা মেঘলাও করছে। তবে কালকে দেখলাম সব কিছু শুকিয়ে গেছিলো, আবার রাত্রেবেলা বৃষ্টি হয়ে সব ভিজে গেছে। তো সেই কারণে আর কি উনানে রান্না করতে পারবো না। আর এইদিকে দেখো, ভাতে সব কিছুই রেডি করে রেখেছি। এই যে ভাতের জল ফল সব রেডি করে রেখেছি। আর এখানে এই দেখো, এখানে তরকারি করে নিয়েছি, আলু দিয়ে, পেঁপে দিয়ে, মুসুরি কলাই দিয়ে তরকারি। আর এখানে বেগুন কেটে রেখেছি, বেসন দিয়ে আর ডিম দিয়ে ঝাল দেওয়া করবো, ব্যাস। আর কিছু করবো না। চলো চাপিয়ে নিই। দুষ্টু মিষ্টু দেখে না বসে বসে কি সুন্দর দুজনা বসে আছে। দুষ্টু মিষ্টু, ওই দুষ্টু, এদিকে তাকাও। মিষ্টু, এইদিকে ডাকছি কিন্তু। এই, এখন ব্যস্ত আছে। তো তোমাদের দাদা কাজে চলে গেছে, সুন্দর করে বিছানাটা বাগিয়ে দিয়ে গেছে। তার মধ্যে একবার আদি উঠেছিল, তো এরকম করে দিয়েছে। তো আজকে একটু ঝগড়া হয়েছে, আজ একটু তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে। তো সেই কারণে আমি সেরকম কোনো কিছু ওর সাথে কথাবার্তা বলিনি, ওকে সব কিছু রেডি করে দিয়েছিলাম। তো যাওয়ার সময় ও আর কি আমার মান ভাঙাতে এসেছিলো, তো তাও মান ভাঙাতে পারেনি। আসলে কাল রাত্রিবেলা একটু ঝগড়া হয়েছিল, কোনো কারণবশত আর কি কাজে যাওয়া নেই। তো আজও কাজে চলে গেছে, কালকে কিন্তু কাজে যায়নি, আমার কারণেই আর কি ঘরে ছিল। তো আজ চলে গেছে, আর আমার রাগ কিন্তু ভাঙাতে পারেনি। জানি না এসে পর ভাঙাতে পারবে কি না, তো দেখা যাক কি হয়ে যায়। আমি কিন্তু এখনও রেগেই আছি, তবে ও এখন কাজে গেছে, এখন রেগে থাকবো না। যখন ও আসবে তখন আবার ওই রাগটাই দেখাবো। আর চলো রান্নাটা করে নিই। আর চান করে এলাম বলে তো মনে হচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। চলো যতটা পারি তোমাদেরকে ততটাই দেওয়ার চেষ্টা করবো। আদি স্কুল গেল, তো সেই কারণেই ভিডিওটা অন করলাম। চলো। তো তারপরে দেখো, এই যে বেসনটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে, আর এই যে একটা ডিম দিয়ে দিলাম ফাটিয়ে। আসলে একটাই ডিম ছিল, তো সেই কারণে একটাই দিলাম। আর দুটো দিলে আর একটু ভালো হতো, টেস্টটা একটু বাড়তো। তো এখন যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে, কোনো কিছু করার নেই। তো অনেকগুলো বেসন, তো যেহেতু আমাদের বাড়িতে তরকারিটা একটু বেশি খায় সবাই, তো সেই কারণে একটু বেশি বেশি করতে হয় সব জিনিসটাই। তবে আমার এটা ভীষণ প্রিয়, আমার মা এটা দারুণ বানায় বাপের বাড়িতে। আমি যখনই যাই তখনই মাকে বলি এটা বানাতে, আমার মায়ের সেরা কেউ পারবে না এটা। মায়ের হাতে এত অমৃত লাগে, কি বলবো বন্ধুরা, এত ভালো মা বানায়। তবে মায়ের মতন বানাতে গেছিলাম, কিন্তু মায়ের মতন ঠিক হয়নি। তো এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর একটুখানি কালো জিরে, আর লবণ স্বাদ মতো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো। আসলে লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম না, তার একটাই কারণ, আদি খেতে পারবে না, আদিও আর কি এই তরকারিটাই খাবে, তো সেই জন্যই আর কি ওইটুকুনি দিলাম। আর এরপরে দেখো, এই যে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চলো ভালোভাবে মেখে নিই।
এটা যত ফেটিয়ে মাখবে তত কিন্তু নরম হবে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। তো সেই কারণে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো চলো ভালোভাবে মেখে নেওয়া যাক। সামান্য একটু জল দিয়ে আর একটু ভালোভাবে ফাটিয়ে এই যে দেখো মেখে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তারপর এই যে কড়াইয়ে তেল বসিয়েও দিয়েছি, এদিকে মশলাও বেটে নিয়েছি। কত তাড়াতাড়ি আর কত কুইক করছি ভাবতে পারছো? আসলে আদি নেই বাড়িতে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেই করে নিচ্ছি। এখানে বেগুন ভাজতে দিয়েছি আর বড়াগুলো তো ভাজা হয়ে গেছে। তো এই বেগুন দিয়েই ঝাল দেওয়া করব। তো এই মানে ঝাল দেওয়াটা আমার মা মানে বাপের বাড়ি। দেখো বন্ধুরা, রান্না করতে করতে মানে এইটুকুন সময়ের মধ্যে এই যে দেখো কত বড় বড় বৃষ্টির ফোঁটা, বৃষ্টি চলে এসছে। চলো এগুলো সব তুলে নিই, যতটা শুকিয়েছে ততটাই ঠিক আছে। চলো আমার আর তরকারিটাও চাপানো হয়ে গেছে, একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো সব দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলেই নামিয়ে নেবো। চলো আমি ওগুলো সব তুলে নিই, নাহলে আবার সব ভিজে যাবে। মা নেই। ভিডিওটা আর কোনোভাবেই কন্টিনিউ করতে পারিনি, আসলে কাজ বাজ হয়ে গেছিলো, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলবেলায় সেরকম কোনো কাজকর্ম থাকে না, তো সেই কারণে আর কি কন্টিনিউ করা হয় না। তবে চেষ্টা করবো যদি কোনো দিন পারি সেটুকুনো মানে নেওয়ার। তবে কি বলবো, ভিডিওটা এত দূরই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ছোট্ট করে একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসার খুবই প্রয়োজন, না হলে কিন্তু আমি এগাতে পারবো না। তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। তো আমি এই প্ল্যাটফর্মে মানে ফার্স্ট টাইম মানে ভিডিও বানাতে চলেছি, তো সবাই প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো পরের ভিডিও আবার দেখা হবে, বাই।